বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 18 এবং আজকের ক্লাসে আমরা বহুবচন সংশ্লিষ্ট আরো কিছু বিষয় দেখব। আমরা আজকে প্রথম যে ধারণাটা দেখব সেটা হলো প্রত্যেক বুদ্ধিহীন বহুবচন একবচন স্ত্রীবাচক নির্দেশ করে এবং আরবিতে এই কনসেপ্টটাকে এভাবে লেখা হয় যে কুল্লু জামিন মুআন্নাস। যদিও কুল্লু জামিন বলতে প্রত্যেক বহুবচন বোঝায়, কিন্তু এখানে জামঈন শব্দের মধ্যে মূলত বুদ্ধিহীন বহুবচনকেই বোঝানো হয়েছে। এখন বুদ্ধিহীন কারা? বুদ্ধিহীন হলো আরবিতে মানুষ, জিন এবং ফেরেশতা ছাড়া সকল প্রাণী বুদ্ধিহীন। ব্যাপারটি বোঝার জন্য আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন প্রথমে আমরা স্বাভাবিক একটা বাক্য দেখি, যেমন বাড়িটি বড়। এর আরবি কি হবে? আল বাইতু কাবীরুন। কিন্তু যদি আমরা বলি বাড়িগুলো বড়, এর আরবি কি হবে? বাড়িগুলো এর আরবি হলো আল বুয়ুতু। বন্ধুরা, এখানে আমরা খেয়াল করি, এখানে আমরা কিবারুন লিখব না, আমরা লিখব এবার কাবীরাতুন। অর্থাৎ যেহেতু বাড়িগুলো এখানে গয়রে আকল জামউ অর্থাৎ বুদ্ধিহীন বহুবচন, সেক্ষেত্রে এর খবর হিসাবে আমরা এখানে একটি স্ত্রীবাচক একবচন শব্দ নিয়ে এসেছি। এখানে কিন্তু আল বুয়ুতু কিবারুন না হয়ে এটা হয়েছে আল বুয়ুতু কাবীরাতুন, এবং কাবীরাতুন শব্দটি একবচন স্ত্রীবাচক। এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন বইগুলো নতুন। বইগুলো আরবি হলো আল কুতুবু। নতুন, এখানে আমরা স্ত্রীবাচক একবচন ব্যবহার করব, তাহলে এটা হবে জাদিদাতুন। বন্ধুরা, এখানে আমরা জুদুদুন ব্যবহার করছি না, যদিও মুক্তাদা এখানে বহুবচন, কিন্তু যেহেতু সেটা গয়রে আকল অর্থাৎ জড় পদার্থ বা বুদ্ধিহীন, সেক্ষেত্রে আমরা একবচন স্ত্রীবাচক ব্যবহার করলাম। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি, মসজিদের দরজাগুলো বন্ধ। মসজিদের দরজাগুলো এর আরবি হলো আবু আবুল মসজিদি। এবং এক্ষেত্রে বন্ধ এর একবচন স্ত্রীবাচক হচ্ছে মুগলাকাতুন। এবং তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি ক্লাসরুমগুলো প্রশস্ত। ক্লাসরুমগুলোর আরবি হলো আল ফুসুলু। এবং প্রশস্ত এর একবচন স্ত্রীবাচক, এটা হবে ওয়াসিআতুন। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি যে বাগানগুলো সুন্দর, তাহলে বাগানগুলো এর আরবি হলো আল জান্নাতু। এবং সুন্দর এর একবচন স্ত্রীবাচক হবে জামিলাতুন। বন্ধুরা, আজকের ক্লাসে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে শেষে আলিফ নুন অর্থাৎ আনু বিশিষ্ট শব্দগুলোর স্ত্রীবাচক এবং বহুবচন। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি, গদবানু অর্থাৎ রাগান্বিত, এখানে শেষে আলিফ নুন রয়েছে। এবং আতশানু, এখানেও শেষে আলিফ নুন রয়েছে। পিপাসার্থ, যাও আনু ক্ষুধার্ত, এবং মালানু পূর্ণ। আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটি শব্দ একটি নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে এবং এই প্যাটার্নটিকে আমরা সাধারণভাবে লিখতে পারি ফালানু। এগুলোর স্ত্রীবাচক এটাও একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে এবং সেই প্যাটার্নটা হচ্ছে ফালা। যেমন গদবানু এর স্ত্রীবাচক হবে গদবা।
পিপাসার্থ এর আরবি হবে আতশা। এবং জাওয়ানু এর স্ত্রীবাচক হবে জাওয়া। এবং মালআনু এর একবচন স্ত্রীবাচক হবে মালআ। এবং এই সবগুলো স্ত্রীবাচকই আমরা দেখছি যে ফাআলা এই কমন ফরম্যাট অনুসরণ করে। বহুবচনের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী একই হবে এবং এক্ষেত্রেও এটা একটা কমন ফরম্যাট অনুসরণ করবে এবং সেই ফরম্যাটটা হচ্ছে ফিআলুন। যেমন গাদবানু এর বহুবচন স্ত্রীবাচক এবং পুরুষবাচক উভয় হবে গিদাবুন। তেমনিভাবে আতশানু এর বহুবচন হবে আইতাশুন। জাওয়ানু এর বহুবচন হবে জিয়াউন। বন্ধুরা, যদিও এটা কমন ফরম্যাট অনুযায়ী জিওয়াউন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি এটা হয়েছে জিয়াউন। এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো ওয়ার আগে যে এটা আরবিতে বেমানান, যে কারণে এই জিয়াউন শব্দটা এখানে হবে না, এটা হবে জিয়াউন। এবং সর্বশেষ রয়েছে মালআনু এর বহুবচন হবে মিলাউন। তবে এই নিয়মে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আমরা একটা উদাহরণ দেখি। কাসলানু অর্থাৎ অলস, এর বহুবচন হবে কুসালা। যদিও এটা ফরম্যাট অনুযায়ী হওয়ার কথা ছিল কিসালুন, কিন্তু এটা ব্যতিক্রম। এর স্ত্রীবাচক কমন ফরম্যাট অনুসরণ করবে এবং এটা হবে কাসলা। আমরা এখন এগুলোর কিছু ব্যবহারিক উদাহরণ দেখি। যেমন লোকটি ক্ষুধার্ত, এর আরবি হবে আর রজুলু জাওয়ানু। মহিলাটি ক্ষুধার্ত, এর আরবি হবে আল মারওয়াতু জাওয়া। লোকগুলো ক্ষুধার্ত, এর আরবি কি হবে? লোকগুলো হচ্ছে আর রিজালু। এবং ক্ষুধার্ত বহুবচন, এক্ষেত্রে এটা হবে জিয়াউন। মহিলাগুলো ক্ষুধার্ত, মহিলাগুলো এর আরবি হলো আন-নিসাউ। এবং ক্ষুধার্ত এর বহুবচন আরবি হলো জিয়াউন। বন্ধুরা, আমরা খেয়াল করি পুরুষবাচক এবং স্ত্রীবাচকের জন্য একই রকম জিয়াউন। এবং গ্লাসগুলো পানি দ্বারা পূর্ণ, এখানে গ্লাসগুলো এর আরবি হলো আল আকওয়াবু। এবং পূর্ণ, যেহেতু গ্লাসগুলো গায়রে আকল প্লুরাল অর্থাৎ বুদ্ধিহীন বহুবচন, সেক্ষেত্রে স্ত্রীবাচক এক বচন ব্যবহৃত হবে, অর্থাৎ এটা হবে মালআ। পানি দ্বারা বিল মাই। এবং শেষ বাক্যটি হলো শিক্ষকগণ রাগান্বিত। শিক্ষকগণ এর আরবি হলো আল মুদাররিসুনা। এবং রাগান্বিত, যেহেতু এটা বহুবচন, সেক্ষেত্রে এটা হবে গিদাবুন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টি আমরা আজকে দেখব সেটা হচ্ছে বহুবচনের বহুবচন। আরবিতে এটাকে বলা হয় জামউল জামঈ। যেমন আমরা এখানে দেখি যে পথ, এর এক বচন হচ্ছে তরিকুন এবং এর বহুবচন হচ্ছে তুরুকুন, পথসমূহ। কিন্তু এই বহুবচনেরও আবার বহুবচন করা যায়, যেমন এর বহুবচন হবে তুরুকাতুন, অর্থাৎ পথসমূহ। একইভাবে স্থান, এর
আরবি হচ্ছে মাকানুন এবং বহুবচন হচ্ছে আমকিনাতুন। এর বহুবচনের বহুবচন হবে আমাকিনু। চুড়ি বা হাতের বালা এর আরবি হচ্ছে সিওয়ারুন এবং এর বহুবচন হচ্ছে আসওয়িরাতুন এবং বহুবচন হবে আসাওয়িরু। এবং হাত এর আরবি হচ্ছে ইয়াদুন এবং এর বহুবচন হচ্ছে আইদিন এবং এর বহুবচন হবে আয়াদিন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।